তো এবার আমরা শিখব নিয়ম নাম্বার 2। তো নিয়ম 2 এর মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে সেটা একটু আমরা দেখে নিব। তো নিয়ম 2 এর প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে ভগ্নাংশটি প্রকৃত হবে, হরের চলকের ঘাত বা পাওয়ার 1 হবে এবং হরের যে কোনো পদের পুনরাবৃত্তি হবে। তো প্রথম নিয়ম আর দ্বিতীয় নিয়মের মধ্যে পার্থক্য কি বলতো? প্রথম নিয়মের মধ্যে ছিল এখানে পুনরাবৃত্তি হবে না, আর দ্বিতীয় নিয়মের মধ্যে আছে পুনরাবৃত্তি হবে। জাস্ট এইটুকুই পার্থক্য। বুঝতে পেরেছো? তো এক্সাম্পল স্বরূপ একটা রাশি লিখতে পারি যে 5x + 7 ডিভাইডেড x + 1 ইন্টু x + 2 হোল স্কোয়ার। এই যে দেখো, হরের যে কোনো একটা পদে পুনরাবৃত্তি হয়েছে। তবে বিষয় হচ্ছে হরের যে কোনো একটা পদেও পুনরাবৃত্তি হতে পারে, আবার দুইটা পদেও পুনরাবৃত্তি হতে পারে, কিন্তু পুনরাবৃত্তি হতেই হবে। যে কোনো একটা পদে যেন পুনরাবৃত্তি হয়, কারণ আমাদের দ্বিতীয় নিয়মের শর্ত হচ্ছে কি যে হরের যে কোনো একটা পদে কি হবে, পুনরাবৃত্তি হবে। ওকে, তো এইরকম যদি রাশি তোমার চোখের সামনে পড়ে তাহলে এটাকে কিভাবে সমাধান করবা? ওকে, তো প্রথমে আমরা দেখব এই পুনরাবৃত্তি পদটাকে ভেঙে কয়টা পদ হচ্ছে। তো x+2 কে যদি আমরা ভাঙি, x+2 এর উপর যেহেতু হোল স্কয়ার আছে, তার মানে x+2 কে ভাঙলে কয়টা পদ হবে বলতো? দুইটা হবে। প্রথমে তো x+2 এর উপরে পাওয়ার 1 একবার, এরপরে x+2 এর উপরে পাওয়ার কত, 2 একবার। এটা কিন্তু আমি তোমাদের নিয়ম 1 এর মধ্যে ভালো মতো বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে? তো x+2 এর উপরে পাওয়ার 1 মানে এই 1টা কিন্তু তুমি না দিলেও পারো। কারণ কি, কোনো কিছুর উপর পাওয়ার না থাকা মানেও সেখানে কত পাওয়ার আছে, 1 আছে। তাহলে x+2 হোল স্কয়ারকে ভেঙে দেখো আমরা কয়টা পদ পাইলাম বলতো? দুইটা পাইলাম। এবং আগে দেখো আমাদের কিন্তু আরেকটা পদ ছিলই। তাহলে এখানে টোটাল কয়টা পদ হচ্ছে, তিনটা হচ্ছে। তাহলে কয়টা ধ্রুবক ধরে নিতে হবে? অফকোর্স তিনটা ধ্রুবক ধরতে হবে, a, b এবং c। বুঝতে পেরেছো কি? ওকে, তাহলে প্রথমে x+1 এর জন্য আমরা ধ্রুবক a ধরে নিব, যে তাহলে আমরা লিখতে পারবো যে ইকুইভ্যালেন্ট a ডিভাইডেড x+1। আর x+2 হোল স্কয়ারকে ভেঙে আমরা আরো দুইটা উৎপাদক পাইছি। তো এটার জন্য আমরা কি ধ্রুবক ধরে নিব, b ধরে নিব। তাহলে লিখতে পারবো যে প্লাসের b ডিভাইডেড x+2 প্লাস তৃতীয় পদটা দেখো কি ছিল, x+2 এর উপর হোল স্কয়ার। তো এটার জন্য আমরা ধ্রুবক c ধরে নিব, যে c ডিভাইডেড x+2 এর উপর হোল স্কয়ার। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিব। তো এটাই হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশের ধ্রুবকের মাধ্যমে প্রকাশ। জাস্ট অতি সংক্ষিপ্ততে থাকবে। তোমাকে যদি এরকম একটা রাশি দিয়ে বলে যে আংশিক ভগ্নাংশের ধ্রুবকের মাধ্যমে প্রকাশ করো, তাহলে জাস্ট এইটুকুই হবে আমাদের অ্যান্সার। আর এইটুকু থাকবে তোমাদের শুধুমাত্র অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। বুঝতে পেরেছো? ওকে, আমি আরেকটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। ওকে, তো ধরো কোন এক রাশিতে আছে যে 7x + 2 ডিভাইডেড x+2 ইন্টু x+1 এর উপরে কিউব। তো এখানেও দেখো যে কোনো একটা পদে কি হয়েছে, পুনরাবৃত্তি হয়েছে। তো এই পুনরাবৃত্তি পদটাকে প্রথমে আমরা ভেঙে লিখব। তো x+1 এর উপরে কিউব মানে এই x+1 কে ভাঙলে কয়টা পদ পাবো বলতো? তিনটা পাবো। কিভাবে? যে x+1 একবার, এরপরে x+1 এর উপরে 2 একবার, এরপরে x+1 এর উপরে 3 একবার। প্রথমটার পাওয়ার 1 না দিলেও হয়, তাই না? ওকে, তাহলে এখানে আমরা টোটালি কয়টা পদ পাচ্ছি বলতো? চারটা। এখানেই তিনটা, এবং আগে আমাদের আরেকটা পদ তো ছিলই। তো এই একটা আর এটাকে ভাঙলে কয়টা পাচ্ছি? তিনটা। তাহলে টোটালি কয়টা? চারটা। তাহলে ধ্রুবকও কয়টা ধরতে হবে? চারটায় ধরতে হবে। তাহলে আমরা লিখতে পারবো যে ইকুইভ্যালেন্ট a ডিভাইডেড x+2 প্লাস তারপরে x+1 কিউবকে ভেঙে আমরা প্রথম যে পদটা পেয়েছিলাম সেটা লিখবো। তো a ধ্রুবক যেহেতু অলরেডি ধরে ফেলেছি, তো এটার জন্য কি লিখবো? b লিখবো। তাহলে আমরা লিখতে পারি যে b ডিভাইডেড x+1 প্লাস এই তৃতীয় পদের জন্য কি লিখবো? c। আমরা লিখতে পারবো c ডিভাইডেড x+1 এর উপর হোল স্কয়ার প্লাস পরেরটার জন্য d। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে d ডিভাইডেড x+1 এর উপরে কিউব। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো কি? আমি আরেকটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ওকে, তো ধরো কোন এক রাশিতে আছে যে 2x + 1 ডিভাইডেড x+2 ইন্টু x - 3 এর উপর হোল স্কয়ার।
তো এই যে দেখো হরের যে কোনো একটা পদে কি হয়ে গেছে, পুনরাবৃত্তি হয়েছে। তো এখানে এক্স মাইনাস থ্রির উপর হোল স্কোয়ার আছে, মানে এক্স প্লাস থ্রির কয়টা পদ হবে, দুইটা পদ হবে। তো এটাকে কিভাবে ভেঙে লিখতে পারবা, যে এক্স মাইনাস থ্রির উপর হোল স্কোয়ার মানে এক্স মাইনাস থ্রির উপরে পাওয়ার ওয়ান একবার, এরপরে এক্স মাইনাস থ্রির উপরে পাওয়ার টু একবার। তো ওয়ানটা লেখার প্রয়োজন নেই, কারণ এক্স মাইনাস থ্রির উপরে এখানে কোনো পাওয়ার না থাকা মানেও কত পাওয়ার আছে, ওয়ান আছে। তো এইটাকে ভেঙে দেখো আমরা কয়টা পদ পাইলাম, দুইটা, এবং আগে একটা পদ ছিলই। তাহলে টোটালি কয়টা পদ হয়েছে, তিনটা। তাহলে ধ্রুবকও কয়টা ধরতে হবে, তিনটা ধরতে হবে। তাহলে আমরা লিখতে পারবো যে ইকুইভ্যালেন্ট, এইটার জন্য আমরা প্রথমে এ লিখবো, যে এ ডিভাইডেড এক্স প্লাস টু, আর এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ারকে ভেঙে আমরা দুইটা পদ পেয়েছিলাম, তার মধ্যে প্রথমটা হচ্ছে এক্স মাইনাস থ্রি। তাহলে এটার জন্য আমরা ধ্রুবক বি ধরে নিব, যে বি ডিভাইডেড এক্স মাইনাস থ্রি প্লাস, পরবর্তী পদের জন্য আমরা ধ্রুবক সি ধরে নিব। তাহলে আমরা লিখতে পারবো যে সি ডিভাইডেড এক্স মাইনাস থ্রি এর উপর হোল স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি এখন যদি এই টাইপের অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসে তোমরা নিজেরাই সমাধান করতে পারবে। তো এই নিয়মটির উপর ভিত্তি করে এখন আমরা কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন বা রচনামূলক প্রশ্ন সমাধান করব। তবে মনে রেখো যে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো, এই ধরনের প্রশ্নগুলো সংক্ষিপ্ত বা রচনামূলক উভয় ক্ষেত্রে আসতে পারে। বুঝতে পেরেছো কি, যে সংক্ষিপ্ত এবং রচনামূলক উভয় ক্ষেত্রেই থাকতে পারে, যে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তো এখন আমরা সেই আংশিক ভগ্নাংশে প্রকাশ করাটাই শিখব। তো এখন আমরা নিয়ম 2 এর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে একটা রচনামূলক প্রশ্ন সমাধান করব। তো সেই প্রশ্নটি হচ্ছে যে 6x minus 3 ডিভাইডেড x plus 1 হোল স্কয়ার ইনটু x minus 2 কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তো প্রথমত আমরা রাশিটাকে একবার লিখে নিব, যে 6x minus 3 ডিভাইডেড, হরটাকে তুমি সাজিয়ে লিখতে পারো যে x minus 2 ইনটু x plus 1 হোল স্কয়ার। তো এই পদের মধ্যে যেহেতু কোনো পুনরাবৃত্তি হয়নি, কোনো ঝামেলাও নেই, সুতরাং এটাকে আমরা আগে লিখব। তবে তুমি যদি এটাকে পরেও লেখো কোনো সমস্যা নেই, ইচ্ছা। তো এটাতে যেহেতু কোনো পুনরাবৃত্তি হয়নি, কোনো ঝামেলা হয়নি, নিয়ম 1 এর মধ্যে পড়ে, সুতরাং এটাকে আমি আগে লিখেছি। তুমি চাইলে পরেও লিখতে পারো, সমস্যা নেই। ওকে, তো প্রথমত আমরা এটাকে ধ্রুবক ধরে নিব। তো এটাকে ভাঙলে কয়টা পদ পাওয়া যায় বলো, দুইটা পদ পাওয়া যায়। একবার পাবো হচ্ছে আমরা x প্লাস 1, আমি একটু লিখেই দিই তোমাদেরকে, যে এটাকে ভাঙলে দুইটা পদ পাবো, সেটা হচ্ছে একটা x প্লাস 1 আর একটা x প্লাস 1 এর পরে স্কয়ার। তো আগে যেহেতু একটা পদ আছে এবং পরে আরো দুইটা পদ আছে, তো টোটালি কয়টা হচ্ছে, তিনটা পদ হচ্ছে। তাহলে আমাদের তিনটা ধ্রুবক ধরে নিতে হবে, যে a ডিভাইডেড x মাইনাস 2, তারপর প্লাস b ডিভাইডেড হচ্ছে x প্লাস 1, এবং c ডিভাইডেড কত হবে, x প্লাস 1 এর উপর হোল স্কয়ার। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিব। তো এই 1 নং সমীকরণের এখানে আমাদের এর মান, বি এর মান এবং সি এর মানটা বের করে যদি মানটাকে বসাই দেই, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। তো এই এর মান, বি এর মান এবং সি এর মানটাকে বের করার জন্য এখন আমাদের কি কাজ করতে হবে বলো তো? এই যে ভগ্নাংশের যে হরটা দেওয়া আছে, এই হর দ্বারা উভয় পক্ষকে গুণ করতে হবে। তাহলে আমরা লিখতে পারবো যে 1 নং সমীকরণের উভয় পক্ষকে, হরের মধ্যে কি ছিল দেখো তো, যে x মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 1 হোল স্কয়ার, তাই না? তো x মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 1 হোল স্কয়ার দ্বারা কি করে দিব, গুণ করে দিব। এটাই হচ্ছে আংশিক ভগ্নাংশের নিয়ম। ওকে, তো আমাদের হরে যে মানটা ছিল এটা দ্বারা এবার আমরা কি করব, উভয় পক্ষকে গুণ করে দিব। তো প্রথমত এখানে যা আছে আমরা তাই লিখে নিব, যে 6x minus 3 ডিভাইডেড x minus 2 ইনটু x plus 1 হোল স্কয়ার। এটা আমাদের একটা পদ ছিল, এটার সাথে আমাদের গুণ করে দিতে হবে, যেহেতু আমরা উভয় পক্ষকে গুণ করব। তো কত দ্বারা গুণ করতেছি দেখো তো, যে x minus 2 ইনটু x plus 1 হোল স্কয়ার। এরপর আছে ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট a ডিভাইডেড কি আছে, x minus 2, এর সাথেও কি করতে হবে, গুণ করতে হবে। কাকে গুণ করব, x minus 2 ইনটু x plus 1 হোল স্কয়ার কে। এরপরে আরো দুইটা পদ বাকি আছে, b এবং c। তো b এর জন্য আমরা কি লিখতে পারবো দেখো তো, যে প্লাস এর b ডিভাইডেড x plus 1 এর সাথেও কি করব, এই যে এই মানটা দ্বারা গুণ করে দিব, x minus 2 ইনটু x plus 1 হোল স্কয়ার, প্লাস c এর সাথে কি আছে দেখো,
সি এর সাথে আছে হচ্ছে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, এটার সাথে আমরা গুণ করে দিব এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার দ্বারা। তাহলে এখানে আমরা কি করেছি বলতো, যে উভয় পক্ষকে আমাদের রাশির যে হর ছিল এই হর দ্বারা উভয় পক্ষকে গুণ করে দিয়েছি। তো গুণ করার পরে যেটা যেটা মিলে যাবে সেটা সেটা কেটে দিব। তো এক্স মাইনাস টু মিলে যাচ্ছে, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার মিলে যাচ্ছে, সো কাটা দিয়ে দিব। এরপরে এক্স মাইনাস টু কাটবে। এরপরে দেখো এখানে এক্স প্লাস ওয়ান আছে একটা, আর এখানে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার মানে এখানে কয়টা আছে, দুইটা আছে। তো একটা কাটা গেলে এখানে কিন্তু আরেকটা এক্স প্লাস ওয়ান থেকে যাবে। ওকে, তারপরে এখানে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার এবং এই পাশে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার পুরোটাই কাটা যাবে, দুইটার মধ্যে দুইটাই কাটা যাবে। তো কাটাকাটির পরে কি অবশিষ্ট আছে এখন আমরা সেটাই লিখবো। তো কি অবশিষ্ট থাকছে দেখো তো, এখানে আছে 6x-3, এরপরে একদম ইকুইভ্যালেন্ট a ইন্টু আছে হচ্ছে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস b ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস সি ইন্টু এক্স মাইনাস টু। এটাকে আমরা 2 নং সমীকরণ ধরবো। তো এখান থেকে এবার আমাদের a এর মান, b এর মান এবং c এর মানটা বের করতে হবে। তো আমি তোমাদের প্রথম ক্লাসে বলেছি যখন a এর মানটা বের করব তখন b এবং c অবশ্যই এটাকে 0 করতে হবে। আবার যখন b এর মান বের করব তখন a এবং c কে 0 করতে হবে। আবার যখন c এর মান বের করব তখন a এবং b কে কি করতে হবে, 0 করতে হবে। তো এই 0টা কিভাবে করব, x এর মান বসিয়ে। ওকে, তো প্রথমত কল্পনা করো যে আমি এর মানটা বের করব। তো এর মান যদি বের করতে চাই বি এবং সি কে কি করতে হবে, 0 করতে হবে। তাহলে এবার এই বি এবং সি এর মধ্যে একটা মিল সদস্য খুঁজো যে দুইজনের মধ্যে কোথায় মিল আছে। তো এটাতে দেখো আছে এক্স মাইনাস টু, এটার মধ্যেও কি আছে এক্স মাইনাস টু। তো যেহেতু দুইটাতে মাইনাস টু আছে, আমি যদি প্লাস টু বসাই তাহলে দেখো দুইটাই কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। মনে রাখতে হবে এক ডিলে সবগুলো পাখি মারতে হবে। তো এখন এটাতে তুমি প্লাস টু দিয়ে 0 করবা, পরেরটাতে অন্য কোনো মান দিয়ে 0 করা যাবে না, মানে যে কোনো একটা সংখ্যা দিয়ে সবাইকে কি করতে হবে, 0 করতে হবে। তাহলে এই জন্য আমরা দুই পাশের মিলগুলা খুঁজবো। তো এখানে যেহেতু এক্স মাইনাস টু, এখানে এক্স মাইনাস টু, তাহলে যদি আমরা প্লাস টু বসাই তাহলে উভয় পক্ষে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এখন আমরা কি লিখতে পারবো বলতো, যে 2 নং সমীকরণে এক্স ইকুয়াল টু কত বসাবো, 2 বসাবো। তাহলে এখানে আমি একটু শর্টকাট লিখে দেই যে 2 নং সমীকরণে এক্স ইকুয়াল টু 2 বসাই। আমি উপর থেকে একটু মুছে দিলাম। তো এখন আমরা এই 2 নং সমীকরণে যেখানে যেখানে এক্স আছে তার পরিবর্তে সেখানে সেখানে আমরা কত বসাই দিব, 2 বসাই দিব। ওকে, তাহলে সুতরাং 6 এক্স এর মান 2 মাইনাস 3, এরপরে যখনই মান বসাবো তখন ইকুইভ্যালেন্ট উঠেছে ইকুয়াল চলে আসবে। তাহলে আমরা লিখতে পারবো যে ইকুয়াল a ইন্টু এক্স এর মান কত বলো তো, 2, তাহলে 2 প্লাস 1 হোল স্কোয়ার। এরপরে প্লাস, এখানে একটু তোমরা এখন শর্টকাট শিখবা, যেহেতু বড় হয়েছো, সেকেন্ড সেমিস্টারে উঠে গেছো, একটু শর্টকাট শিখতে হবে। তো এক্স এর মান যদি আমরা 2 বসাই, দেখো 2 থেকে 2 বিয়োগ করলে কি হবে, 0 হবে। আর এই জিরোর সাথে যাকেই গুণ করি কি হয়ে যাবে বলতো, 0 হয়ে যাবে। সুতরাং এই বি এর যে পদটা আছে টোটালি কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো এখানে 0 কি প্লাস করার কোনো দরকার আছে, নাই, কারণ এই মানের সাথে যদি তুমি 0 যোগ করো তবু এই মানটাই হবে। সো 0 লেখার কোনো প্রয়োজন নাই। এরপর এখানেও দেখো এক্স এর মান যখন আমরা 2 বসাবো, 2 থেকে 2 বিয়োগ করলে 0 হবে, আর 0 সাথে c গুণ করলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। সেই 0টাও এখানে যোগ করার দরকার নাই। এই লাইনগুলো তোমরা একটু স্কিপ করতে পারো, তাহলে একটু শর্ট হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করেছি এখানে বলতো, 2 নং সমীকরণে আমরা এক্স এর মান কত বসাই দিয়েছি, 2 বসাইছি। তাহলে এবার আমরা গুণ করে দিব। তাহলে যদি গুণ করি 6 দুগুণে কত হবে, 12, এরপরে মাইনাসের 3 ইকুয়াল টু a ইন্টু 2 আর 1 যোগ করে কত হয়, 3, 3 এর উপরে স্কোয়ার করে কত হয়, 9 হয়। তাহলে 12 থেকে যদি আমরা 3 বিয়োগ করি কত হবে, 9 হবে। ইকুয়াল টু 9 এর সাথে এটা গুণ আকারে আছে, গুণ থাকলে এই পাশ কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। 9 কে 9 দ্বারা ভাগ করলে কত হয়, 1 হয়। সুতরাং এই যে দেখো আমরা একটা এর মান পেয়ে গেছি, এর মান কত, 1। বুঝতে পেরেছো কি, আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। আপাতত এইটুকু পর্যন্ত। তো এর মান পেয়ে গেছি, এখন আমাদের বি এর মান বের করার পালা। তো যদি বি এর মান বের করতে চাই তাহলে এর মান এবং সি এর মানটা কি করতে হবে, 0 করতে হবে। তো দেখো তো কোনো মতেই কি সম্ভব যে এমন একটা মান বসাবো যে মান বসানোর ফলে এর মান এবং সি এর মান 0 হবে।
তো আমরা যদি এর মানটাকে 0 করতে চাই, এক্স এর মান লাগবে -1, আর সিটাকে যদি 0 করতে চাই, এক্স এর মান লাগবে 2। তো আলাদা মান বসা তো আর 0 করা যাবে না, তাহলে এখান থেকে আমাদের বি এর মান বের করা যাচ্ছে না, এটাকে ভিন্ন উপায় বের করতে হবে। তো এবার ট্রাই করো সি এর মান বের করা যায় কিনা। তো সি এর মান যদি বের করতে চাই, তাহলে এ এবং বিটাকে 0 করতে হবে। তো দেখো তো এই দুইটার মধ্যে কোথাও মিল পাওয়া যায় কিনা। এখানে দেখো x+1 আছে, এখানেও কি আছে x+1। তো আমি যদি -1 বসাই, যেহেতু 1 আছে, 1 থাকলে তো অবশ্যই 1 বসাতে হবে, তো যেহেতু +1 আছে তার মানে -1 নিতে হবে। তো আমি যদি -1 নেই, এটাও 0 হবে, এটাও 0 হয়ে যাবে, তাহলে কার মান বের হবে? সি এর মান বের হবে। বুঝতে পেরেছো কিনা? তাহলে আমি লিখবো এখন যে আবার 2 নং সমীকরণে x ইকুয়াল টু কত বসাবো বলতো? -1। ঠিক আছে, তাহলে এই 2 নং সমীকরণের যেখানে যেখানে x আছে সেখানে সেখানে আমরা কি বসাই দিব? -1। তাহলে আমরা লিখতে পারবো যে 6 ইন্টু -1 এরপরে -3 ইকুয়াল টু, এখন আমরা মান বসাচ্ছি তাই ইকুয়াল লিখবো। তো এখানে দেখো যদি -1 বসাই তাহলে এটা কি হয়ে যাবে? 0, আর 0 পদটা অটোমেটিক বাদ করে দিব। এরপরে এটাতেও যদি -1 বসাই, এটাও কি হয়ে যাবে? 0, এটাও বাদ করে দিব। তাহলে দুইটাই বাদ হয়ে যাচ্ছে, এখান থেকে কার মান বের হবে? সি এর মান। তাহলে আমরা লিখতে পারবো সি ইন্টু এক্স এর মান -1, সাথে আরেকটা কি আছে? -2। এবার লাইনগুলো আমি একটু মুছে দেই। ওকে, এবার ক্যালকুলেশন করে ফেলো। যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি দেখো, প্লাস মাইনাসের মাইনাসের 6 এর সাথে 1 গুণ করলে 6 হয়, -3 ইকুয়াল টু সি ইন্টু -1 আর -2 কত হয়? -3 হয়। এটা তো তোমরা জানো তাই না? ওকে, -6 এবং -3 তে কত হয়? -9 ইকুয়াল টু সি ইন্টু -3 গুণ আছে, এপাশে ভাগ করে দাও, তাহলে মাইনাস মাইনাস কাটা এবং 3 3 কত? 9। সুতরাং এখানে সি এর মান কত পাচ্ছি আমরা দেখো তো? 3। সুতরাং লিখবা যে সি ইকুয়াল টু কত? 3। তো আমরা কয়টা মান পাইছি বলো তো? দুইটা পেয়েছি, একটা এ এর মান, অপরটা সি এর মান। এখনো বাকি আছে কি? বি এর মানটা বাকি আছে। তো এখন আমরা সেই বি এর মানটা কিভাবে বের করতে হয় সেটাই দেখবো। তো এটাকে আমি একটু ছোটখাটো করে বা শর্টকাট করে একটু লিখে রাখি যে এ ইকুয়াল টু পেয়েছি 1 এবং সি ইকুয়াল টু পেয়েছি কত? 3। এখন আমি বাকিটা মুছে দেব। তো এই প্রশ্নে আমরা এ এবং সি এর মানটা এক্স এর যে কোনো মান বসিয়ে আমরা সহজেই বের করতে পেরেছি, তাই না? তো বি এর মানটা কিন্তু এক্স এর যে কোনো মান বসিয়ে বের করতে পারি নাই। তো তখন আমাদের উপায় কি? তখন উপায়টা হচ্ছে আমাদের সহগ সমীকৃত করতে হবে। তো কিভাবে সহগ সমীকৃত করতে হয় এখন আমরা সেটাই শিখব। তো আমরা একটু শর্টকাট টেকনিক শিখব, তাহলে তোমরা অল্প সময়ের মধ্যে অজানা মানটাকে বের করতে পারবা। তো এখন আমাদের কয়টা ধ্রুবকের মান বের করা বাকি আছে বলো তো? নিশ্চয়ই একটা। সেই একটাটা কি? বি এর মানটা বের করা বাকি, তাই না? তাহলে এই রাশি থেকে আমরা অনেকগুলো সহগ সমীকৃত করতে পারবো, যেমন এক্স কিউবের সহগ সমীকৃত, অথবা এক্স স্কোয়ার, অথবা এক্স এর। আমরা এতগুলো সহগ সমীকৃত করতে যাব না, যেহেতু আমাদের একটা ধ্রুবকের মান বের করতে হবে, সুতরাং আমরা একটার সহগ সমীকৃত করব। বুঝতে পেরেছো কি? তাহলে আমরা খুব সহজে বের করতে পারবো। তো সেই একটাটা কোনটা? এই সমীকরণের সবচেয়ে সর্বোচ্চ পাওয়ার যেটা, সেটার সহগ সমীকৃত করব। এই সমীকরণে যদি আমরা দেখি এক্স কিউব আছে, তাহলে এক্স কিউবের সহগ সমীকৃত করব। যদি এর মধ্যে থেকে আমরা সর্বোচ্চ এক্স স্কোয়ার পাই, তাহলে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করব। বুঝতে পেরেছো কি? আমি একটু তোমাদেরকে টেকনিকটা শিখাই দেই। ধরো যদি কোনো মতে দুইটা ধ্রুবকের মান বের করা বাকি থাকে, ধরো যে বি এর মান এবং সি এর মান দুইটা বাকি আছে, তাহলে এই সমীকরণে যদি এক্স স্কোয়ার থাকে সর্বোচ্চ, তাহলে এক্স স্কোয়ার দিয়ে বি এর মান বের করব, এবং এক্স স্কোয়ারের পরে কি হয়? এক্স হয়, তাহলে এক্স দিয়ে বের করব সি এর মান, বাকিগুলা বাদ। বুঝতে পেরেছো কি? আমি যখন অঙ্ক করবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে যেহেতু আমাদের ধরো একটা ধ্রুবক বাকি আছে, তো আমরা শুধুমাত্র এক্স স্কোয়ার দিয়ে একটা বের করে ফেলবো, বাকিগুলো তো দরকার নেই। ওকে, তাহলে এই সমীকরণে যেখানে এক্স স্কোয়ার আছে সেখানে আমরা শুধু এক্স স্কোয়ারটাকে রাখবো, বাকিগুলো দরকার নেই। ওকে, তো আমার মনে হয় তোমরা কিছুই বুঝতে পারোনি। তো একটু খেয়াল করো, একটু মনোযোগ দাও, দেখো একদম ক্লিয়ার হয়ে যাবা। ওকে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে 6x - 3 ইকুইভ্যালেন্ট a ইন্টু, এটা দেখো তো a প্লাস বি হোল স্কয়ার সূত্র হয়ে যাচ্ছে না? তো আমরা a প্লাস বি হোল স্কয়ার সূত্র করে দিব যে a স্কয়ার প্লাস 2ab মানে 1, 2ab প্লাস b স্কয়ার মানে 1 এর পর স্কয়ার প্লাস b ইন্টু, এখানে কি দুইটা গুণ হয়ে যাচ্ছে না? তাহলে গুণ করে দিব। x আর x গুণ করলে কি হয়? x স্কয়ার। x এর সাথে -2 গুণ করো কি হয়? -2x। এবার 1 এর সাথে গুণ করো,
প্লাস প্লাসে প্লাস, 1 এর সাথে x গুণ করলে হয় x, প্লাস মাইনাসে মাইনাস, 2 এর সাথে 1 গুণ করলে কি হয় 2 হয়। এরপর প্লাস c এর সাথে আবার গুণ করো, তাহলে হবে c ইন্টু x মাইনাস 2 রেখে দিলাম। যেহেতু প্রত্যেকের ধ্রুবকটা সামনে আছে তাই এটাকে গুণ না করে আমি সামনে রেখে দিলাম, পরবর্তী লাইনে গুণ করে দিব। ওকে, তাহলে 6x মাইনাস 3 ইকুইভ্যালেন্ট এর সাথে x স্কয়ার গুণ করলে কি হবে ax স্কয়ার। তো এখন 2 এর সাথে 1 গুণ করলে কি হয় 2 হয়, 2 এর সাথে x গুণ করলে কি হয় 2x। এখন 2x এর সাথেও আবার a গুণ আছে, তো 2x এর সাথে যদি a গুণ করি কি হবে বলো তো 2ax হবে। কিন্তু এই পদগুলো আমরা নিব না, কারণ কি আমাদের তো দরকার শুধুমাত্র x স্কয়ার, কারণ আমরা x স্কয়ারের সহগ সমীকৃত করলেই b এর মানটা পেয়ে যাব। তো আমাদের তো এই 2ax তো দরকার নেই, আমাদের এই x স্কয়ারটা দরকার, x স্কয়ার থাকলেই আমাদের এনাফ। বুঝতে পেরেছো কি? তাহলে এইটুকু আমাদের দরকার নেই। আবার দেখো 1 এর উপর স্কয়ার করলে কি হয় 1 হয়, সেই 1 এর সাথে a গুণ করলে কি হবে a হবে, বাট এটাও তো আমাদের দরকার নেই, কারণ এর সাথে কি x স্কয়ার আছে নাই, সুতরাং আমাদের এটাও বাদ। তাহলে এই লাইনগুলো তোমরা একটু স্কিপ করে দিবা, তাহলে ম্যাথটা অনেক শর্ট হবে। এরপরে আসো পরবর্তী পদে যে b ইনটু b এর সাথে যদি আমরা x স্কয়ার গুণ করি কি হবে bx স্কয়ার। এইটা কিন্তু আমাদের প্রয়োজন আছে, কারণ এর মধ্যে কি আছে x স্কয়ার আছে। এরপরে দেখো একটা x থেকে যদি আমরা দুইটা x বের করি এখানে পাবো মাইনাস x, তো এই x এর সাথে তো আবার b গুণ করলে x স্কয়ার পাবো না, সো ওটাও বাদ। আবার 2 এর সাথে b গুণ করলে 2b, এখানেও x স্কয়ার পাবো না, এটাও বাদ। c এর সাথে x গুণ করলে cx, এখানে কি x স্কয়ার পাবো না, তাহলে এটাও বাদ। তাহলে এই যে আমরা এই 2 নং সমীকরণ থেকে আমরা টোটালি দুইটা এক্স স্কয়ার পেয়েছি, সেই দুইটা এক্স স্কয়ারকে রেখে দিয়েছি। বুঝতে পারছো? কারণ আমাদের একটা ধ্রুবকের মান বের করতে হবে, সেটা হচ্ছে বি। যদি আরেকটা ধ্রুবক বের করতে হতো তাহলে আমরা এক্স গুলাকে রাখতাম, এক্স এর সহগ সমীকৃত করলে অপর ধ্রুবকের মানটা বের করতে পারতাম। যেহেতু আমাদের একটা প্রয়োজন তাই আমরা শুধুমাত্র এক্স স্কয়ার গুলাকে রেখেছি। তো এবার আমরা এখানে কমন নিব, এই পাশে যা আছে তাই রেখে দিলাম। 6x মাইনাস 3 ইকুইভ্যালেন্ট, এখান থেকে কি কমন যায় বলো তো এক্স স্কয়ার কমন যায়। তো এক্স স্কয়ার কমন দিলে কি থাকে a প্লাস বি থাকে। তো এখন বিষয় হচ্ছে তোমরা তো ছোটবেলা থেকেই যখন কমন নিচ্ছিলা, যে ছোটবেলা থেকে শিখে আসছো যখন কমন নেই সেই পদটাকে আগে লেখো, তাই না? তো এখন আমি পরে লিখেছি, পরে লেখার আগে লেখার মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ কি এই দুইটা পদ গুণ আকারে আছে। তুমি যদি 4 এর সাথে 2 গুণ করো কত হয়, 4 গুণে 8। আবার যদি 2 ইন্টু 4 লেখো তবু কত হবে 8ই হবে। তো যেহেতু গুণ আকারে থাকে সুতরাং আগে এবং পরে লিখলে কোনো সমস্যা নেই। তো এখন প্রশ্ন হতে পারে যে ভাই আপনি কেন পরে লিখলেন, আগে লিখলেন না কেন, তাই না? তো আমি আগে লিখিনি এই জন্যই, পরে লিখেছি কারণটা হচ্ছে আমরা এক্স স্কোয়ারে যখন সহগ বলবো এই এক্স স্কোয়ার সহগটা a প্লাস বি হয়ে যাবে। বাট তুমি যদি এক্স স্কোয়ারটাকে আগে লিখতা এক্স স্কোয়ার সহগ কি a প্লাস বি হতো, হতো না। এই জন্য আমি এটাকে কোথায় লিখেছি পরে লিখেছি। ওকে, তো এবার এটাকে চাইলে তুমি সমীকরণ ধরতে পারো, আবার নাও ধরতে পারো, ইচ্ছা, তবে ধরাটাই বেটার হবে। এটাকে 3 নং সমীকরণ ধরো। তো এইবার লিখবে কি যে 3 নং সমীকরণ হতে এক্স স্কয়ারের সহগ সমীকৃত করে পাই। ওকে, তো 3 নং সমীকরণে আমরা কি করব সহগ সমীকৃত করব। তো সহগ মানে তো অনেকেই জানো, যেমন দেখো যে 5x স্কয়ার, তো এই x স্কয়ার সহগ কত 5, তাই না? তোমরা এটা জানো। কিন্তু এই সমীকৃত মানে কি বলতো, সমীকৃত মানে হচ্ছে সমান করে পাই। তার দুই পাশটা আমাদের কি করতে হবে সমান করতে হবে। তো ইকুইভ্যালেন্টের আগে দেখো x স্কয়ার কি আছে নাই, কারণ আমরা শুধুমাত্র x স্কয়ারের সহগ সমীকৃত করতেছি। তো ইকুইভ্যালেন্টের আগে যেহেতু কোনো x স্কয়ারই নাই তার মানে সহগ তো কল্পনাই করা যায় না, তাহলে কি হয়ে যাবে 0। এখন প্রশ্ন হচ্ছে যদি কোনো মতে ধরো এটা এক্স স্কোয়ার হতো, তাহলে এই এক্স স্কোয়ার সহগ কত হয়ে যেত বলতো 6 হতো, তাহলে এখানে আমরা কত লিখতাম 6 লিখতাম। তো যেহেতু এই পাশে ইকুইভ্যালেন্টের আগে কোনো এক্স স্কোয়ারই নাই তাই কোনো সহগও থাকবে না, এই জন্য কি লিখলাম 0। এরপরে ইকুইভ্যালেন্টের পরে এক্স স্কোয়ার সহগ কত দেখো a প্লাস বি। তাহলে এই যে দেখো আমরা সহগ সমীকরণ করে কি পাইলাম যে 0 ইকুয়াল টু a প্লাস বি। তো এখানে আমাদের এর মানটা দেখো আমরা আগেই বের করেছিলাম, এর মান কত পেয়েছিলাম 1। তো এবার আমরা মানটা বসায় দিব, 0 ইকুয়াল টু এর মান হচ্ছে 1 প্লাস কত বি। 1টা প্লাসের আছে এই পাশে পার্ট লিখে হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, 0 তো কোনো ভ্যালু নাই, 0টা অটোমেটিক বাদ দিয়ে দিতে পারো, ইকুয়াল টু কত বি। সুতরাং এই যে দেখো আমরা বি এর মান পেয়ে গেছি। তো বি এর মান কত -1। তো দেখো তো এখন আমাদের কি তিনটা মানে বের হয়ে গেল না, আগে আমরা এর মান এবং সি এর মান পেয়েছিলাম, এখন তার মান পেয়ে গেছি, বি এর মানও পেয়ে গেছি। তাহলে এখন তোমরা কি লিখবে বলো তো যে এ, বি ও সি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই।
প্লাস সি ডিভাইডেড এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। এটাই ছিল হচ্ছে আমাদের 1 নং সমীকরণ, তাই না? তো এই 1 নং সমীকরণে এবার আমরা এ বি সি এর মানটা বসায় দিব। তো এর মান কত পেয়েছিলাম দেখো তো, 1। তো লিখবো 1 ডিভাইডেড এক্স মাইনাস টু প্লাস বি এর মান কত পেয়েছি, মাইনাসের 1, তাহলে মাইনাস 1 ডিভাইডেড এক্স প্লাস ওয়ান প্লাস সি এর মান কত, সি এর মান হচ্ছে 3, তাহলে লিখবো 3 ডিভাইডেড এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। তো চাইলে এখানে আর একটা লাইন ক্যালকুলেশন করতে পারো, শুধুমাত্র এই প্লাস মাইনাসে মাইনাস করে। তো এটাকে কিভাবে লিখতে পারো, যে ইকুইভ্যালেন্ট 1 ডিভাইডেড এক্স মাইনাস টু, এরপরে প্লাস মাইনাসে কি হয়ে যাবে বলো তো, মাইনাস 1 ডিভাইডেড এক্স প্লাস ওয়ান, এরপরে প্লাস 3 ডিভাইডেড এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো ম্যাথগুলো একটু তোমাদের কাছে কঠিন মনে হতে পারে, তাই না? বাট কিচ্ছু না, একদম ইজি। আমরা তো মাত্র নিয়ম 2 তে আছি, আর কয়েকটা নিয়ম দেখো, আমি অন্যান্য প্রশ্নতেও সহজ সরলীকৃত শিখাবো। দেন আর দু একটা প্রশ্ন সমাধান দেখো, দেখো একদম ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো আশা করি এই টাইপের ম্যাথ যতগুলো আছে এখন তোমরা নিজেরাই সমাধান করতে পারবা।